নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। খুব গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে বলতে ইচ্ছা করছে যে এই রাজ্যের এই শাসক বা তথাকথিত যাকে বলা যায় কি বলে হিটলারের শাসন ব্যবস্থা ধীরে ধীরে কিন্তু ঝুঁকতে শুরু করেছে। আর ঝুঁকতে শুরু করেছে মানুষের মানে আপনার আমাদের সবার সম্মিলিত প্রয়াসের জন্য। শুধুমাত্র অসহযোগ আন্দোলন, না কোনো হিংসা, না কোনো কিছু, একদম শান্তিপূর্ণ অবস্থান। সেই অবস্থান আজকে টলিয়ে দিল সরকারের পদক্ষেপ। সরকার অর্থাৎ এই রাজ্যে তৃণমূল সরকার যারা দমন পীড়ন নীতিকে বেশি ভাবে অর্থাৎ বেশি সেটাকেই প্রশ্রয় দিচ্ছে এবং সেই প্রশ্রয় দিয়ে আজকে এমন জায়গা তৈরি করে দিয়েছে যে সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারতো না। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। অভয়া কাণ্ডের পরে গোটা বিশ্বের নজর যখন কলকাতার দিকে আছে, পশ্চিমবঙ্গের দিকে আছে, তখন পশ্চিমবঙ্গের আপামর জনগণ রাস্তায় নামছে। ঠিক সেই মুহূর্তে আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ আরজি কর, যেখানে নৃশংসভাবে আমাদের বাড়ির মেয়ে অভয়াকে ধর্ষণ করে খুন করেছিল, এমনই এক বর্বর নিকৃষ্ট শ্রেণীর পিশাচ টাইপের মানুষরা যারা ওখানে বসে চক্রান্ত করে খুন করেছে, ধর্ষণ করে খুন করেছে, যেটা নিয়ে আমাদের সকলের মনের মধ্যে একটা আগুন জ্বলছে। সেই আগুন যখন পঞ্জীভূত হচ্ছে, সেই কলকাতার বুকে কলকাতার পুলিশ কমিশনার অর্থাৎ বিনীত গোয়েল, তার বিরুদ্ধে ক্ষোভ সকলের আছে। আর সেই ক্ষোভ সবচেয়ে বেশি রয়েছে আরজি করে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের সকলের, অর্থাৎ ডাক্তারি জুনিয়র স্টুডেন্ট যারা আছেন তাদের। এবং তারা গতকাল রাত্রি থেকে, আপনারা জানেন, আমি আপনাদের প্রতিবেদনে জানিয়েছি, গতকাল রাত্রি থেকে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে। কারণ তাদের একটা প্রোগ্রাম বা বলুন বা অভিযান ছিল, লালবাজার অভিযান। সেখানে তারা গিয়ে তাদের দাবি কিচ্ছু সেরকম বিশেষ ছিল না যে বিরাট কোনো দাবি নিয়ে যাচ্ছে, বিরাট আন্দোলন, কিচ্ছু ছিল না। বিশ্বাস করুন, একদম নির্ভেজাল সত্যি কথা হচ্ছে, তাদের দাবিটা এমন কোনো নয় যেটাকে আটকাতে হবে। তাদের দাবি ছিল যে তারা সরাসরি বেন্টিং স্ট্রিট অবধি যাবে, সেখানে গিয়ে অবস্থান করবে এবং সেখান থেকে তাদের একটা প্রতিনিধি দল তারা যাবে, গিয়ে একটা ডেপুটেশন দেবে। এবং যে ডেপুটেশনে আছে এই নগরপাল বলুন বা ক্যালকাটা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, এছাড়া আর কিচ্ছু নেই। এইটুকু দিয়ে তারা চলে আসতো। তাদের সঙ্গে ছিল ফুল এবং একটা শিরদাঁড়া। এটা AK-47 চেয়েও মারাত্মক অস্ত্র। এটা মনে হয় কলকাতা পুলিশ ভেবেছিল বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি ভেবেছিলেন শিরদাঁড়া, এ তো AK-47, সাব মেশিন গান আর কিসব আছে, সব বড় বড় অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর। কারণ মেশিন গানের মতো গুলি ছোড়ার জায়গায় না থাকলেও মেশিন গানের গুলির মতো ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই শিরদাঁড়া। যার শিরদাঁড়া সোজা আছে সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াবেই। তাই শিরদাঁড়াটাই ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা, আমাদের বাড়ির ভাই বোনেরা সামনে নিয়ে গিয়েছিল। আর সেটা দেখেই মনে হয় ঘাবড়ে গিয়ে কলকাতা পুলিশ একদম 9 ফুটের পাঁচিল তৈরি করে দিল। 9 ফুটের লোহার রেলিং দিয়ে পাঁচিল তৈরি করে দিল, দিয়ে আটকে দিল, একদম ফিয়ার্স লেনে আটকে দিল। তারা বেন্টিং স্ট্রিটে যাবে সেটুকু তাদের করতে দিল না, ওই বড় বড় লোহার রেলিং দিয়ে আটকে দিল। না, তারা কিন্তু ব্যারিকেড ভাঙেনি, তারা শান্তিপূর্ণ অবস্থান করেছে, কিন্তু অবস্থান করেছে, অনড় ছিল অবস্থানে। আর এই অবস্থানে অনড় থাকার পরে এই রাজ্যের তানাশাহী সরকার বলে না মোদীকে, তো সেই রকমই তানাশাহী এই তৃণমূল সরকার ঝুঁকল। যে নগরপালের সঙ্গে দেখা করা যাচ্ছিলই না, এই বেড়া সরবে না, 22 ঘন্টা লাগাতার এই অবস্থানের পরে ঝুঁকে গেল। কলকাতা পুলিশ এই লোহার দেওয়াল সরিয়ে দিল, অর্থাৎ কারার এই লৌহ কপাট সরে গেল। ভাঙতে হলো না, এখনো ভাঙেনি কেউ, নিজেরাই সরালো। কারণ বুঝে গেছে এখানে যদি 19-20 হয়েছে, অর্থাৎ একবার যদি এই ডাক্তারদের অর্থাৎ এই জুনিয়র ডাক্তারদের উপর কোনো কিছু হয়েছে, তাহলে কিন্তু গোটা রাজ্যে আর তৃণমূল কংগ্রেসের মানে এই সরকার চালানোর জায়গা থাকবে না। টলমল হয়ে গেছে পুরো সরকার। তাই নড়বড়ে সরকার সঙ্গে সঙ্গে বুঝে গেছে 22 ঘন্টা পরে এদের টনক নড়লো যে এটা প্রথমে করতে দিলেই ঠিক ছিল, অর্থাৎ সেই তো করতে দিলি, তবে কেন রাত পোহালি, এটাই বলেন একটা কথা ছিল না। শুধু সময়টা নষ্ট করালে, রাতটা পুহিয়ে গেল, সকালবেলা সেই ডিসিশন নিল যে হ্যাঁ আপনারা আসুন। আর এটা আগে নিতে কি হতো, অর্থাৎ বোঝা যাচ্ছে কতটা অকর্মণ্য এরা, এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা কোথায় আছে। এই সরকার চললে আপনি ভাবছেন ভালো চলবে? এইভাবে আন্দোলনে সবাইকে নামতে হবে, সবাই নামলে তারপর সরবে। আর এই
আরজি করে ছাত্রছাত্রীদের দাবি কিন্তু একটা, তারা চাইছে এই নগরপাল অর্থাৎ সিপির পদত্যাগ। পদত্যাগ তারা চাইছে, তার কারণ হচ্ছে তারা সত্যি ঠিকই বলছে তো কথাটা, আপনি আমি আমরা সবাই তো চাইবো। যতই পুলিশ আমাদের সঙ্গে বলুক যে আমাদের মেয়ের চিন্তা ছাড়ো, ওরা লড়াই করে হচ্ছে বড়, এসব কথা যতই বলুক, অ্যাকচুয়ালি পুরো পশ্চিমবঙ্গের পুলিশ শুধু শুধু নিজেদের গায়ে মেখে নিয়েছে। অ্যাকচুয়ালি সমস্ত কথাটাই ছিল এই নগরপালকে ঘিরে, অর্থাৎ ক্যালকাটা পুলিশ কমিশনার যিনি আছেন তাকে ঘিরে উঠেছিল। কারণ তারা যে ব্যবহার করেছিল, যেভাবে কলকাতা পুলিশ আরজিকর কাণ্ডে কোন রকম হস্তক্ষেপ কিভাবে করেইনি সেভাবে, আর যেখানে হস্তক্ষেপ করেছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ হচ্ছে যে সেদিন রাতে কিভাবে কলকাতা পুলিশের অবদান ছিল, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অর্থাৎ অভয়াকাণ্ডর দিনে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আবার 14 তারিখে যা হয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশ কি করে পালিয়ে গিয়ে কি করে নার্সদের বাথরুমে চলে যায়, গিয়ে লুকোতে হয়। এই প্রশ্নগুলো কিন্তু উঠেছিল এবং সেদিন থেকে প্রশ্ন উঠেছিল কলকাতা পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, কিন্তু রাজ্য পুলিশের সবাই মিলে এটাকে গায়ে মেখে দিল। কারণ পুলিশ মন্ত্রী বলেছে তোমরা সবাই এটাকে গায়ে মেখে নাও, সবাই গায়ে মেখে দিল। মানে কোনো একজনের পায়ে গু লেগেছিল, সেই পায়ে গু লাগাটা নিয়ে সে বলেছে যে আমার পায়ে গু লেগেছে। মানে উপরে যিনি বসে আছেন মালকিন, তিনি মালকিন বলে দিলেন একটা কর্মচারী পায়ে গু লেগেছে, তোমরা এটা নিয়ে বলছো না, সবাই বলছে পায়ে গু লেগেছে, ওই গুটা তোমাদের পায়ে লাগিয়ে নাও। এটা সেই হয়ে গেছে, শুধু শুধু গায়ে মেখে নেওয়া, সেই জায়গায় চলে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, এই ঝোঁকা শুরু হলো এবং এই ঝোঁকা কিন্তু দেখবেন আগামী দিনে আরো সবকিছুতে ঝুঁকবে, ঝুঁকতে বাধ্য তারা। কারণ এইভাবে শান্তিপূর্ণ অবস্থান করে যদি ঝুঁকিয়ে দেওয়া যায়, তাহলে অসহযোগ আন্দোলন, তাহলে সহিংস আন্দোলনে কি দরকার আছে? অহিংস আন্দোলনই যদি এইসব হয়ে যায়, তাহলে হিংস করে কি হবে? অর্থাৎ দরকার নেই ব্যারিকেড ভাঙা, ব্যারিকেডের সামনে অবস্থান করে দাও। যদিও এক্ষেত্রে যে নমনীয়তার পরিচয় দিয়েছে, ভাববেন না এদের কি বলে শুভবুদ্ধির উদয় হয়েছে, ভাববেন না। এরা জানে এর পরে কি হতে পারে, এদের কেউ বুঝিয়ে দিয়েছে যে এর পরে কিন্তু তোমরা যদি এদের ওপর কোনো কিছু করো, মানে বলপূর্বক যদি ডাক্তারদের তোলার চেষ্টা করো, তার ফলটা হিতে বিপরীত হবে। বুঝতে পেরেছেন, নিজের ভালো পাগলে বোঝে, তাই মনে বুঝতে পেরে এখন এই ব্যাপারে কোনো রকম ভাবে কোনো কিছু না করে আস্তে আস্তে নিজেদের এই লোহার দেওয়াল সরিয়ে নিল এবং হার মানা শুরু হলো। এবার আপনার কাজ, এবার আপনার আমার সবার কাজ, আওয়াজটা আরো জোরে তুলতে হবে, আরো জোরে তুলতে হবে, জাগ দেবে আমাদের। কারণ ওই অরিজিৎ সিং এর কথাটা আমি বারবার প্রতিটা ভিডিওতেই বলবো অবশ্য, যে অরিজিৎ সিং এর ওই কথাটা আর কবে জাগবেন, এটা ভাবতে হবে, জাগতে আপনাদের হবে। অরিজিৎ সিং ঠিক গান গেয়ে, যেটাই এখন ইন্সপিরেশন প্রত্যেকটা মানুষের। বাংলায় সমস্ত কিছু হলে, বদল যদি হয়, তার জন্য সবচেয়ে বেশি অবদান থাকবে কিন্তু অরিজিৎ সিং এর এই গানটা। কারণ এই গানটা মানুষের মনে, প্রত্যেকটা মানুষের মনে হিট করছে, আর লোম খাড়া হয়ে যাচ্ছে মানুষের, রক্ত টকবক করে ফুটছে। আর কবে? যা হবে দেখা যাবে, প্রতিবাদ আমি করবোই। আর কবে? আজ যদি না করি আর কবে? এটা প্রশ্ন উঠছে। যাই হোক, এটা দেখার পরে আপনার কি মনে হলো বলুন? ভালো লাগলো না? ঝুঁকছে, জুনিয়র ডাক্তারদের কুর্নিশ জানাতে ইচ্ছে করছে না, তারা কিন্তু দাবিতে অনর। সিপির পদত্যাগ, সিপি কি পদত্যাগ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কি করতে পারে? দেখুন, আমার মনে হচ্ছে সিপি পদত্যাগ করতে বাধ্য হবে। কারণ এবার যদি চাপ আরো বাড়ে, সিপি কিন্তু গেল, মানে তাকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। কারণ সত্যি তো এই দায়গুলো তাকে নিতে হবে, নিয়ে তাকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে সরিয়ে দিতে হবে এই রাজ্য সরকারকেই। দেখা যাক কি হয়, সময় বলবে। সবকিছু নির্ভর করে সময়ের উপরে। আর আপনার কাছে রয়েছে সেই সুযোগ, যে সুযোগটার বলে আপনি প্রতিবেদনটাকে ছড়িয়ে দিতে পারেন সবার কাছে, যাতে আপনার এক পয়সা খরচা হবে না। সেটা হচ্ছে শেয়ার করে, লাইক করুন, ভালো লাগলে পারলে শেয়ার করুন। আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা এরকম জানার পরে যদি মনে ভালো লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসে, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা। ঠিক নজর রাখুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।